আজ আমি যে সুইট ডিশটা বানাচ্ছি সেটা বানাতে গেলে গ্যাস ওভেন জ্বালানোর কোনো প্রয়োজন পড়বে না, অথচ একটা খুব দুর্দান্ত সুইট ডিশ হবে এবং এটা হেলদিও হবে। এটার জন্য লাগবে আমার শুকনো খোলে ভাজা ছোলা, আর এর সঙ্গে আমি আমন্ড বাদাম দিচ্ছি কিছু। আমি মাপগুলো লিখে দেব, সেটা দেখে নিও। দিয়ে এটাকে দুটোকে একসঙ্গে আমি পাউডার করে নিচ্ছি। আমি কাপ মেপে করেছি, বাট আমি মাপটা বলে দেব। এই যে সুন্দর একটা গুঁড়ো হয়েছে ছোলা আর আমন্ড বাদামের, বেশ সুন্দর মিহি গুঁড়োটা হয়েছে। এদিকে আমি আমাল দিস্তার মধ্যে একটু জাফরান নিয়েছি, সেটাকে অল্প জল দিয়ে একটু ডলে নিচ্ছি। এই রঙটা আমার লাগবে সেই জন্য। এদিকে একটা পাত্রে আমি 2 টেবিল স্পুন মতন মালাই, এই মালাইটা আমার ঘরেরই, মানে দুধের স্বর আমি 2-3 দিনের জমিয়ে রেখে সেটাকে একটু মিক্সি করে নিয়েছি, ব্যাস। আর অ্যাড করলাম হচ্ছে চিনি গুঁড়ো, চিনিটাকেও তাই মিক্সিতে ঘুরিয়ে পাউডার করে নিয়েছি, কারণ পাউডার হলে এটা সুবিধা, তাড়াতাড়ি চিনিটা গলে যাবে। এবার এই দুধের স্বরের এই মালাইটা আর চিনিটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ছোলা আর আমন্ডের পাউডারটাকে অ্যাড করে দিলাম। এবার এলাচ গুঁড়ো মেশাচ্ছি আর কিছু কাজুর কুচি দিয়ে এটাকে একটা নরম ডো বানাবো। এবার এর মধ্যে আমি অ্যাড করছি ডেসিকেটেড কোকোনাট। এটা হলো শুকনো নারকেলের গুঁড়ো, যে কোনো আজকাল ডিপার্টমেন্টাল স্টোরে এটা পাওয়া যায়। তবু যদি না পাও তাহলে কিছু অসুবিধা নেই, ফলের দোকানে এই যে শুকনো নারকেল পাওয়া যায় সেটাকে একটু গ্রেট করে নিয়ে অ্যাড করলেও একই কাজ হবে। এই যে সুন্দর একটা নরম আটা মাখার মতন বেশ ডো হয়ে গেছে। এটাকে এবার আমি আধ ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দেবো। হয়ে গেছে আমার আধ ঘন্টা রাখা। এবার ওটার থেকে আমি এরকম ছোট ছোট লাড্ডু করে নিচ্ছি। এর সাইজটা যে যার তোমাদের পছন্দ, মিনিমাম একটা যাতে লাড্ডুর সাইজ যেমন হয় সেই রকম। এটা এটা একটা বেশ হেলদি, বুঝতে পারছো, এর মধ্যে ছোলা আছে, আমন্ড আছে, এবং যা যা জিনিস ব্যবহার করেছি প্রত্যেকটাই এখানে কিন্তু মানে হেলদি জিনিস। এবার চিনিটা বলতে পারো, চিনিটা আমি যেহেতু লাড্ডুটা আমার বাড়ির সেদিন সেলিব্রেশন উপলক্ষে বানিয়েছিলাম, তা সেই জন্য আমি চিনি দিয়েছি। এই জায়গায় তোমরা জ্যাগরি পাউডার ইউজ করতে পারো। এখন জ্যাগরি পাউডার সব জায়গায় পাওয়া যায়, খালি এর রঙটা একটু ডার্ক হবে, এই যা ফারাক হবে, আর কিচ্ছু টেস্টের কোনো ফারাক হবে না। সুতরাং এটা বুঝতে পারছো যে কত হেলদি লাড্ডু। বাচ্চা থেকে বড়, যাদের মিষ্টি খাওয়ার আজকাল সবারই বলতে গেলে চিনি খাওয়া বা মিষ্টির অনেক বারণ থাকে, তারা অনায়াসে এই ডিশটা বানাতে পারো। এবং কোনো ঝামেলা নেই যে তোমায় গ্যাস জ্বালাতে হবে, এই মানে আরও অনেক কিছু প্রিপারেশনের ঝামেলা ছাড়া চটপট একটা ভীষণ সুন্দর একটা সুইট ডিশ হয়ে যায়। এবার ওই যে আমি জাফরানটা গুলে রেখেছিলাম সেটাকে একটু ওপরে এই সাজানোর জন্যই ব্যবহার করলাম, প্লাস দেখতে যেমন ভালো লাগবে এর ফ্লেভারটাও একটু আসবে লাড্ডুটা খেতে গেলে। আর উপরে একটু, তার উপরে একটু পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। এরকম একটা লাড্ডু বাড়িতে বানিয়ে রাখলে বাচ্চাদের স্কুলেও টিফিনে দেওয়া যায়, বা যে কোনো সময় এটা মানে মিষ্টি খেতে যখনই একটু সুইট ক্রেভিং হবে এরকম একটা লাড্ডু খেয়ে নিলে বেশ ভালো। এটা পেটও ভরলো, আবার খাওয়াও হলো, মানে টেস্টও হলো, দুটোই একসাথে হলো। নির্ঝঞ্ঝাট একটা দারুণ রেসিপি বলতে পারো।
বানিও তোমরা, আমাকে একটু ফিডব্যাকও দিও যে তোমাদের কেমন লাগলো। এছাড়াও আমার অন্যান্য ভিডিওগুলোও তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। ধন্যবাদ।